প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আসলে স্বাভাবিক একটা গ্রামের রাস্তা ঠিকই, কিন্তু এই রাস্তাটার এখানে ভিডিওটা বানানোর বিশেষ একটা উদ্দেশ্য আছে আমার। এবং এই রাস্তাটা খুঁজে পেতে আমার মোটামুটি ভালো সময় লেগেছে। সত্যি কথা বলতে আমি একটা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে এই রাস্তাটা খুঁজতে খুঁজতে আজকে সেই রাস্তাটার কাছে এসে পৌঁছেছি। তো চলুন দেখা যাক এই রাস্তাটা এবং রাস্তাটার আশেপাশে কি আছে। অনেক সুন্দর, একদম দুই সাইডে ফাঁকা মাঠ, আর দেখতে পাচ্ছেন আপনারা মাঝখান দিয়ে একটি অনেক সুন্দর একটা রাস্তা। একদম ওই যে দূরে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, ওই এই যে এইগুলো সব হচ্ছে রাস্তা। হ্যাঁ, আসলে আমি বেশ প্রায় 1 মাস আগে আমি এই জায়গাটা একজনের ছবিতে দেখেছিলাম, তো সেখান থেকে দেখে এখানে চলে আসলাম খুঁজতে খুঁজতে। বন্ধুরা, সত্যিই দেখার মতো একটি জায়গা। সব সময় এরকমের জায়গা পাওয়া যায় না। তো আমরা যে যতটা আশা নিয়ে এসেছি যে জায়গাটা অনেক সুন্দর হবে, তার থেকে বেশি সুন্দর এই জায়গাটা। যাই হোক, আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এই জায়গাটা। আর এখানে আসার আসলে মূল কারণ যে দুই সাইডে মাঠ, মাঝখান দিয়ে একটি ফাঁকা রাস্তা, এরকম একটি রাস্তা আমি আসলে অনেক দিন যাবৎ খুঁজতেছি। তা হঠাৎ করে পেয়ে গেলাম, নিজেরও দেখার সৌভাগ্য হলো, আর আপনাদেরকেও দেখাতে পারলাম। এই যে তাল গাছগুলো আছে, এইগুলো দেখে আমি মূলত এখানে আসা। আমার এখানে একটা লোক আমার দোকানে ছবি প্রিন্ট করার জন্য গেছে, তো তার ছবির ব্যাকগ্রাউন্ড দেখে তার কাছ থেকে ঠিকানাটা নিয়েছিলাম যে কোন জায়গা এই জায়গাটা। তা উনি বলায় ওনার কথা মতো আমরা এখানে এসে পেয়ে গেছি সেই জায়গাটা। তো সঙ্গেই থাকুন সবাই, আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা। বন্ধুরা, অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করতে কোনো আপত্তি থাকে তাহলে শেয়ার করবেন না, তবে আশা করব অন্য যে ভিডিওগুলো আমি আপলোড করেছি তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং সবথেকে সুন্দর ভিডিওটা। আমার টোটাল যে ভিডিওগুলো আছে তার ভিতরে সুন্দরবন পর্ব 2 ভিডিওটা অনেক ভিউ হয়েছিল। আশা করতেছি এই যে এই যে ভিডিওটা আরও বেশি ভিউ হবে এবং এই ভিডিওটা অনেক বেশি শেয়ার হবে, এই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। সত্যি কথা বলতে এই রকম জায়গা যে আমাদের বাংলাদেশে, অর্থাৎ আমাদের দক্ষিণাঞ্চলে খুবই কম দেখা যায়। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম রাস্তা খুবই কম আছে। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাম পাশে যে দূরে ওই যে সামনে বাম পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা আমি জানি না ওনারা আসলে এখানে বিদ্যুতের সুব্যবস্থা আছে কি না ওনাদের। যদি নাও থাকে তাহলে আমার মনে হয় ওনাদের অনেক খুব ভালো একটা জায়গায় বাড়িটা। আসলে দুই সাইডে মাঠ, সামনে একটা কাঁচা রাস্তা। হয়তো বৃষ্টির সিজনে এদের অনেক কষ্ট হয়, কষ্ট হলেও অন্ততপক্ষে এই যে সময়টা, এখন যে সময়টা, এই সময়টা এসে ওনাদের মতো শান্তিতে, ওনাদের মতো ভালো জায়গায় আমার মনে হয় না কেউ থাকতে পারে। মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ, হ্যাঁ, কোনো ধরনের কোনো কলকারখানা নেই, কোনো ধরনের কোনো ধুলার কোনো অপশনই নেই ওনাদের এই বাড়িটায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর এখন যেহেতু শীতের সময়, এখন আমার শীতকালীন বেশ কিছু ভিডিও থাকবে বিভিন্ন সিস্টেমের শীতকালে, যেমন বিভিন্ন ধরনের কৃষি। তারপরে বিশেষ করে আমার সবথেকে যে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে খেজুর গাছের রস নিয়ে যে ভিডিওগুলো, এগুলো থাকবে। দেখেন সামনে কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন যে একদম ছবির মতো মনে হয়, যেন ছবি কেউ হাত দিয়ে ছবি আর্ট করছে আর কি, এরকম মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আসলে একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেলেও তারপরেও মনে হয় আপনাদের অনেক ভালো লাগছে, আমার যেটা মনে হচ্ছে যে ভালো লাগছে। তো আপনারা আমার সমস্ত ভিডিওগুলাই দেখেন। আর এই ভিডিওটা আমার টোটাল ফেসবুকে যত ভিডিও আপলোড আছে সব ভিডিওর থেকে স্পেশাল। এবার দেখেন যে কত সুন্দর, একটা ভিউই অন্যরকম। এখানে মনে হয় যে সারাদিন এখানে বসে থাকি আমি। ভিডিওটা শ্যুট করার পরেও এই জায়গাটা আরও 2-3 বার গেছি, শুধুমাত্র জায়গাটা উপভোগ করার জন্য, একটু দেখার জন্য। আর আপনারা যদি কেউ আসতে চান এই জায়গাটায়, তাহলে আমার কাছ থেকে ঠিকানা নিয়ে এই জায়গায় আসতে পারেন।
দেখেন কত সুন্দর, মানে এই ধানগুলো যখন পাকবে, কিছু কিছু ধান কিন্তু পাকার মতো একদম কাটার মতো অবস্থায় হয়ে গেছে। যখন ধানগুলো পাকবে তখন আমি আরেকবার আসবো এখানে, এখানে এসে তখন আরেকটা ভিডিও বানাবো। এই জায়গাটাগুলো মনে হয় সম্ভবত যে এই ধান গাছগুলো এখন যেখানে আছে এই জায়গাগুলো সম্ভবত বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হয় এখানে, আমার যতটা ধারণা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন এই যে ধানগুলো, কিছু কিছু ধান আছে এগুলো কিন্তু একদম পেকে গেছে। আর আমরা ওই যে রাস্তায় আছি, আমার সাথে আসলে একটা বাচ্চা আছে, যার কারণে আমি ভিডিওটা এখানে কাছাকাছি নেব না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, ভিডিওটা শেয়ার করবেন।